জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 213। জগৎ নিস্তারিলে তুমি সেহ অল্প কার্য, আমা উদ্ধারিলে তুমি এ শক্তি আশ্চর্য। তর্কশাস্ত্রে জড় আমি জয়ছে লৌহপিণ্ড, আমা দ্রবাইলে তুমি প্রতাপ প্রচণ্ড। স্তুতি শুনি মহাপ্রভু নিজ বাসা আইলা, ভট্টাচার্য আচার্য দ্বারে ভিক্ষা করাইলা। সার্বভৌম ভট্টাচার্য বলেন, হে প্রভু, তুমি সমস্ত জগৎ উদ্ধার করেছ, এটি তোমার কাছে তেমন একটি বড় কাজ নয়, কিন্তু তুমি যে আমাকে উদ্ধার করেছ এটি সত্যি মস্ত বড় আশ্চর্যের বিষয়। তর্কশাস্ত্র পাঠ এবং আলোচনার ফলে ভক্তি বিমুখ হয়ে আমার চেতনা লৌহপিণ্ডের মতো কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তুমি আমাকে দ্রবীভূত করলে। তোমার প্রচণ্ড প্রতাপের প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের স্তুতি বাক্য শ্রবণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর বাসস্থানে ফিরে গেলেন এবং গোপীনাথ আচার্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে তার গৃহে মধ্যাহ্ন ভোজন করালেন। আর দিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, দর্শন করিলা জগন্নাথ সহ্যোত্থানে। পূজারি আনিয়া মালা প্রসাদান্ন দিলা, প্রসাদান্ন মালা পাইয়া প্রভু হর্ষলীলা হইলা। সেই প্রসাদাই মালা অঞ্চলে বান্ধিয়া ভট্টাচার্যের ঘরে আইলা তরা যুক্ত হইয়া। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। পরদিন প্রভাতে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন এবং জগন্নাথ দেবের সহ্যোত্থান দর্শন করলেন। পূজারী তাকে জগন্নাথ দেবের প্রসাদী মালা ও প্রসাদান্ন দিলেন। তা পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু খুবই আনন্দিত হলেন। সে প্রসাদান্ন এবং মালা আঁচলে বেঁধে শ্রী চৈতন্য মহাপ্রভু তাড়াতাড়ি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। অরুণোদয়কালে শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে উপস্থিত হলেন এবং সার্বভৌম ভট্টাচার্য তখন ঘুম থেকে উঠলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।